নমস্কার বন্ধুরা, এইগুলো হচ্ছে আমার অ্যাগ্লোনিমার মাদার গাছ। তো আপনি যদি মিনিমাম যারা নার্সারি আছে 200 থেকে 500-র মতো যদি অ্যাগ্লোনিমার মাদার গাছ করেন তাহলে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির, তাহলে কিন্তু আপনার সেই মাদার গাছকে যদি মিনিমাম 2 বছর সেটিকে ঠিকভাবে ডেভেলপ করে রাখতে পারেন, তার থেকে কিন্তু আপনি প্রত্যেক বছর 200 গাছ থেকে বা 500 গাছ থেকে 2000 থেকে 5000 করে প্রোডাকশান পাবেন। এবং যারা ধরুন বাণিজ্যিকভাবে করছেন না, আমাদের মতো নার্সারি বা শখের জন্য, তারা কিন্তু 1 থেকে 2বারই যদি গাছ কেনেন বা 2টি বা 4টি এই ধরনের যে কোনো গাছ কেনেন, সেই গাছ থেকে আপনাদের 2 থেকে 3 বছরের মধ্যে মিনিমাম 100-র কাছাকাছি গাছ হয়ে যাবে যদি আপনি 5টা গাছ রাখেন। তার উদাহরণস্বরূপ আমি অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি যে কি করতে হবে, কি না করতে হবে, অ্যাগ্লোনিমার কখন প্রপোগেশন করতে হবে। তো সব ভিডিওগুলো আমার চ্যানেলের ডিটেলসে দেয়া আছে। আজকে শুধু আপনাদের দেখাবো তার রেজাল্টটা, যে কোন টাইমটাকে আমাদের ঠিকঠাক কাটতে হবে, গাছকে কাটতে হবে, প্রোডাকশান করতে হবে, জার্মিনেশান নিতে হবে, কিভাবে জার্মিনেশান করতে হবে, কি পটিং সয়েল করতে হবে, পটিং সয়েল কবে করে রাখতে হবে। তো সেইগুলো সব ডিটেলস ভিডিও আপনাদের আমার চ্যানেলে যদি দেখেন, তো অ্যাগ্লোনিমার বা ডিফেনবেচিয়া বা ইনডোরের যেসব পাতাবাহারি গাছ, যেহেতু এর পাতাতেই মানান, তো এই গাছগুলো কিভাবে আমরা ডেভেলপ করব সেইগুলোই দেখাচ্ছি। তো এইখানে আমার 100-2-এর মতো মাদার গাছ আছে, যার থেকে আমার অলরেডি স্টেম কাটিং এবং টপ কাটিং, এটা রেড ভ্যারাইটির কথা বলছি, রেড ভ্যারাইটির আমার 200 মাদার গাছ আছে এবং কিছু কেটেছি, কিছু এখনও বাকি আছে। এবং এই প্রসেসটা এখন মিনিমাম আপনার সেই মনসুন সিজনের লাস্টের 1 মাস আগে পর্যন্ত এরকম চলতে থাকবে। এবার যদি আপনার খুব বড় পলি হাউস করা থাকে, তো সারা বছরই প্রোডাকশান করা সম্ভব। তারও ভিডিও আমি দেখিয়েছি কিভাবে প্রোডাকশান করবে শীতকালে। শীতকালটায় অ্যাকচুয়ালি কাটিংগুলো বন্ধ থাকে, কেননা শীতকালে ঠান্ডার জন্য খুব একটা শিকড়ের যে জার্মিনেশন রেট ভালো হয় না, তো সেই জন্য বন্ধ রাখা যায়। এবং এইখানে দেখুন, আপনাদের কিছু কথা আছে, সেইগুলো শুনতে হবে, সেই স্টেপ বাই স্টেপ সেইগুলো মেনে চলতে হবে। যা শুধু ভিডিও দেখবেন, আমি কেটে দিলাম, বসিয়ে দিলাম, এরকমভাবে কিন্তু নয়। আপনাকে টাইমটাকে মেনটেন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পটিং সয়েল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছকে কখন খেতে দেবো, গাছকে কখন কাটিং করব, গাছকে কোন জায়গায় রাখবো, কি গাছকে কখন এবং কোন জায়গায় রাখবো। এবার অ্যাগ্লোনিমার এখানে দেখুন প্রচুর ভ্যারাইটি আছে, গ্রিন ভ্যারাইটি থেকে শুরু করে ডিফেনবেচিয়া, এগুলো সব অ্যাগ্লোনিমা যে সব স্টেমের গাছ এই গ্রুপেরই মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি এইগুলো কচু গাছের মতো ভ্যারাইটি, সোজা বাংলা কথা বলতে গেলে। কচু গাছ আমাদের যেরকম পরিবেশ পছন্দ করে, অ্যাকচুয়ালি অ্যাগ্লোনিমাও কিন্তু সেই পরিবেশটাই পছন্দ করে, সেই ধরনের মাটি পছন্দ করে। তো এইখানে দেখুন, আমি যে মাটিটা করেছি, আমি প্রচুর এক্সপেরিমেন্টাল মাটি করি, যে কিসে দেখতে হবে যে গাছটিকে ভালো হচ্ছে। তো এইখানে দেখুন বিভিন্ন পটে বিভিন্ন ধরনের মাটি করা আছে, আমি ট্যাগ করিনি, কিন্তু আমার যতটা মনে আছে আমি সেই হিসেবেই করেছি। যেইগুলো আপনার শুধু গার্ডেন সয়েলে আমি অ্যাকচুয়ালি করিনি, তো তবুও 2-একটা শুধু গার্ডেন সয়েলের মধ্যে করা আছে। তো সেইগুলোতে দেখুন, এই যে এখানে এর কিন্তু কাটিং থেকে এখনও ঠিকভাবে কোনো গ্রোথই হয়নি। এইখানে 50-50 করা ছিল, এতেও কিন্তু খুব একটা জার্মিনেশন রেট ভালো নয়। কিন্তু এইখানে আপনাদের দেখাচ্ছি, এইখানে মাত্র 30% গার্ডেন সয়েল দিয়েছিল এবং আদার্স কম্পোনেন্ট যেসব রাইস হাঁস, পাতা পচা সার, বিভিন্ন আরও যেসব ধানের চিটে, এই সব দিয়ে যে আমি পটিং সয়েলটা করেছিলাম, তাতেই শুধু জার্মিনেশান রেটটা দেখুন কত শুটস দিয়েছে। এইখানে একটা দেখাচ্ছি,
তো আমার লাইন বাই লাইন করা আছে, যেটা ধরুন শুধু আপনার মাটির ওপরে আসে, সেইটা হচ্ছে এই লাইনটা। দেখুন এই যে লাইনটা, এর কিন্তু জার্মিনেশন রেট খুব একটা ভালো হয়নি। এই যে এই লাইনটা বার হচ্ছে, হবে না এরকম কথা নেই, হবে, কিন্তু সেই অনুযায়ী হয়নি। তারপরে আরেকটু ওতে মাটি কম ছিল, সেইটাতে মোটামুটি ভালো হয়েছে। তারপরেরটাও কিন্তু আরেকটু মাটি কম ছিল, সেইটাতেও ভালো হয়েছে। আর এইটাতে একেবারে বলতে পারেন যে মাটি খুবই কম ছিল, সেইগুলোতে কিন্তু ভালো হয়েছে। আর এইখান দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এইটাতে অ্যাগ্লোনিমা পটিং সয়েল সম্বন্ধে বলতে গেলে আপনাকে এইটাকে দেখাতে হয়। এইটা একটি লিপস্টিকের ভ্যারাইটি, এবং এইখানে আমার সব লিপস্টিক আছে। আমি লিপস্টিকগুলো বেশিরভাগটাই আপনি পাতা পচা রাইস হাস্ক, এবং এতে আমি মাত্র 20% গার্ডেন সয়েল দিয়েছি। তো তার জন্যে এইটার জার্মিনেশান রেটটা শুধু দেখুন, অবাক করা। তো এইখানে আমি আপনাদের গুণে দেখাবো। 1, এই দিক দিয়ে একটা বের হচ্ছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো একটি এইটুখানি আপনার ধরুন এটা 6 ইঞ্চি পট, 6 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি পট। 6 ইঞ্চিতে যদি আপনার একটা 16টা গাছ হয়, তার মানে বুঝতে পারছেন একটি গাছ থেকে 16টা গাছ। ছেলে খেলার বিষয় নয় কিন্তু এটা। 16টা গাছ হলে সেই গাছ যদি আমি আপনার 50 টাকা করেই বিক্রি করি, তাহলে 5, 16, 80, একটা 6 ইঞ্চি পট থেকে 800 টাকা, বুঝতে পারছেন? এবং গাছের গ্রোথ দেখুন, পাতা দেখুন, এবং গ্লেজ দেখুন। তো মেন যে কোনোই আপনি যাই গাছ করুন, সেইটা সম্বন্ধে একটু রিসার্চ করতে হবে। আপনাকে দেখতে হবে যে কি মাটি কে পছন্দ করছে, কি আবহাওয়া পছন্দ করছে, কি খেতে পছন্দ করছে। এতে কিন্তু আমার খুব কম পরিমাণে সার দেওয়া আছে, খুব কম সার, মানে হচ্ছে ওই পাতা পচা গোবর সার আর লিভ মোল্ড। রাসায়নিক সার এতে আমি দিই না। এবং এবারে আমি ভাবছি, যেহেতু এইগুলো আমরা খাওয়া দাওয়া করবো না, এইসব গাছ, এগুলো সবজি নয়, এগুলো ইনডোর প্ল্যান্ট, তো তার উপরেও আমি কিছু এক্সপেরিমেন্ট করে দেখব যে এতে আমার রাসায়নিক সার ইউজ করলে গাছের গ্রোথ কীরকম হচ্ছে। আর সিভিট, তারপর মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এসব আমি কিনে কোনো দিনই দিইনি, আর ভবিষ্যতেও আমি দেবো না। কেননা ওইগুলো, প্রথম কথা হচ্ছে ওর দাম, দ্বিতীয় কথা হচ্ছে 20 বছর আগে ওইগুলো কী লোক জানতোই না, ওটা ছিলও না। তখন কিন্তু গাছ ছিল, বা 50 বছর আগে ওইগুলো ছিল না। এখন একটা কমার্শিয়ালি একটা বিজনেসের জন্য এইগুলো মানুষের সামনে তুলে ধরছে। আপনাদের সামনে আমি একটা জিনিস বলতে চাই, যে মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এইগুলো সব হচ্ছে সিভিডের যে এক্সট্র্যাক্ট, এত কিছু যে কথা, এত দামি দামি ইংলিশ, মানে কি বলবো, বৈজ্ঞানিকমূলক কথা আপনার সামনে সব তুলে ধরছে, প্রেজেন্ট করছে। আপনারাও বাড়িতে বাগান করছেন বা ইনডোরে গাছ রাখছেন, ওইগুলো দিয়ে করছেন, কিন্তু গাছের কি সেইভাবে গ্রোথ কি আসছে? এইখানে দেখুন আমি যা শুধু নর্মালভাবে করে যাচ্ছি, এই গাছগুলোর গ্রোথ দেখুন, একটি এতে কিন্তু কিচ্ছু দেয়া নেই, জাস্ট নর্মাল যা জিনিস। এইগুলো ন্যাচারাল ট্রপিক্যাল ক্লাইমেটের গাছ। তো এইগুলোর জন্যে আহামরি অনেক কিছু দামি জিনিস দেওয়ার কিচ্ছু দরকার নেই। দেখুন গাছ, এবং গাছের শুটস দেখুন। এই গাছটা যদি হয়, বুঝতে পারছেন এইটা কত বুশি গাছ হবে। এইখানে যদি একটা 16টা গাছ হয়, শুধু আমি একটা পট আপনাদের জাস্ট দেখানোর জন্যে নয়, এখানে প্রত্যেকটা পট দেখাচ্ছি। দেখুন এই একটি, এইটাতে 3, 3, 6, 7, 8টা। এইখানে একদমই ছোট ছোট, এটা গোনা যাবে না এখন, তাও বলছি 4, 4, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তার মানে ওইটার থেকেও বেশি, 18। এইটায় একটা কেটেছি দেখুন 4টি, এবং এইটাতেও দেখুন প্রচুর এখনও বার হচ্ছে। তো
তো একটা দিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য এইটা না, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এটা শুধু লিপস্টিকের ভ্যারাইটি। এবার আমি আপনাদের বিগ রয়ের ভ্যারাইটি দেখাচ্ছি। বিগ রয়ের দুটোর বেশি বেরোয় না। তো এইখানে বিগ রয়ে বেরোচ্ছে, দেখুন কত গাছ। শুধু ওইটা না, আরও আমি আপনাদের বিগ রয়ের ভ্যারাইটি দেখাচ্ছি। দেখুন এখানে বিগ রয়ের দেখুন 4টে বেরোচ্ছে। এইখানে দেখুন, এইটাই দেখুন, এইখানে একটি দেখুন। তো এইগুলো ডেভেলপ হোক, আপনাদের সব আস্তে আস্তে আমি তুলে ধরবো। তো কীভাবে কী করবেন, এবং পটিং সয়েলটার উপর আপনাদের জোর দিতে হবে। জোর না দিলে কিন্তু আপনি কোনো গাছই করতে পারবেন না, সেটা ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, এবং ইনডোর গাছ হোক, আউটডোর গাছ হোক। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।